বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকে 31 ডিসেম্বরে তারা যে প্রক্লেমেশন অফ জুলাই বিপ্লবের ঘোষণা দিয়েছে সেজন্যই কিন্তু আমরা দেখেছি আজকে সকাল থেকে এই শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সহযোদ্ধা আছে, যারা নেতৃত্ব দিয়েছেন সবাই কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন এবং এটি আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত শুরু হয়নি, কিন্তু আমরা দেখেছি যে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আজকে রিক্লেমেশন অফ জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি এখানে পাঠ করা হবে বলা হয়েছিল, কিন্তু গতকাল গভীর রাতে একটি বিষয় হয়েছে। গত রাতে যেটি সংশোধন করা হয়েছে, সংবাদ সম্মেলন করে তারা আসলে বলেছিল যে তাদের যে প্রক্লেমেশন অথবা ঘোষণাপত্র যেটি পাঠ করার কথা ছিল সেটি তারা পাঠ করবেন না, কিন্তু তারা আজকে যে তাদের পূর্ব কর্মসূচি সেটি তারা অব্যাহত রাখবে। আরেকটি বিষয় হচ্ছে, এই যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরা প্রক্লেমেশন অফ জুলাই বিপ্লবের কথা বলেছিল তখন কিন্তু আমরা দেখেছি যে গতকালকে রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখান থেকে কিন্তু বলা হচ্ছিল যে সরকারের পক্ষ থেকেই একটি সব রাজনৈতিক দল এবং যারা এই গণ অভ্যুত্থানে যেসব স্টেক হোল্ডার রয়েছে প্রত্যেকে মিলে আসলে একটি সম্মিলিত যে ঘোষণাপত্র সেটি পাঠ করবেন। কিন্তু এরপরেই দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরই একটি সংগঠন জাতীয় নাগরিক কমিটি, তারা তাদের যে সহযোদ্ধা আছে এবং তাদের যে কমিটি আছে তাদের মধ্যে একটি বৈঠকে তারা বসেছিলেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে যেই ঘোষণাটি দেওয়া হয়েছিল সেটিকে তারা সাধুবাদ জানিয়েছেন। কিন্তু এরপরও নানা নাটকীয়তার মধ্যে আমরা আরও কিছু বিষয় ঘটনা লক্ষ্য করেছি, যেমন এর প্রতিক্রিয়া কিন্তু আলাদাভাবে আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা বেশ কথা শুনছিলাম যে কেউ কেউ বলছিলেন যে তারা আজকে ঘোষণাপত্রটি পাঠ করবেন, আবার তাদের যেহেতু সরকারের পক্ষ থেকে সম্মিলিত বা যৌথভাবে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে সেজন্য তারা আসলে পাঠ করবেন না। এর মধ্যে যখন এই একটা দোলাচল চলছিল তাদের মধ্যেই তখন গভীর রাত অর্থাৎ রাত 12টার পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি অর্থাৎ যেটি বলছিলাম যারা পূর্বে এই যে কোটা আন্দোলন ছিল তাদের সমন্বয়কের ভূমিকা পালন করেছেন তারা মিলে জানালেন যে আজকের এই যে প্রক্লেমেশন অফ জুলাই বিপ্লব সেখানে তাদের যে পূর্বের যে অনুষ্ঠান সেটি হবে, কিন্তু তাদের যে ঘোষণাপত্রটি পাঠ করার কথা ছিল সেটা আসলে তারা করবেন না। এবং এর ধারাবাহিকতা আমরা দেখেছি সারা দেশ থেকেই কিন্তু এখানে এই যারা জুলাই বিপ্লবে অংশ নিয়েছেন সাধারণ ছাত্ররা সাধারণ মানুষ তারা যেমন অংশ নিয়েছেন এবং এই জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন শহীদদের পরিবার এছাড়া যারা আহত হয়েছেন তাদের কিন্তু আমরা দেখেছি। একটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই যে প্রক্লেমেশন অফ জুলাই যেটিকে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন যেটাকে বলা হচ্ছে সেটি মূলত আমরা যারা সমন্বয়ক ছিলেন এবং যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে কমিটি গঠন করা হয়েছে এই কমিটি যারা সদস্য আছে তাদের সাথে আমরা কথা বলেছি। সেই কথার প্রেক্ষিতে আমরা বিভিন্ন পর্যায় থেকে জানতে পেরেছি যে এই যে প্রক্লেমেশন অফ জুলাই বিপ্লব অর্থাৎ ঘোষণাপত্র পাঠ সেখানটিতে তারা মূলত তাদের যে দাবিটি সেটি হচ্ছে ৭২-এর যে সংবিধান সেটিকে যে বাতিলের যে ঘোষণা তারা সেই ঘোষণাটির কথা বলছিলেন, তারা আগ থেকেই বলছিলেন এবং তারা বলছিলেন যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তটাকে তারা আসলে যেভাবে ব্যাখ্যা করছেন সেটি হচ্ছে এই বন্দোবস্ত আগের যেই পুরনো যেই সিস্টেমগুলো আছে যেগুলো বৈষম্য তৈরি করে বা যেগুলো রাজনৈতিক নিপীড়ন তৈরি করে এবং দেশের মধ্যে যে বাঙালি তৈরি করে সেই বিষয়গুলোকে আসলে তারা বাতিল করে দেবেন বা সেই ঘোষণাটি তারা এখানে দিতে যাচ্ছিলেন। এবং তারা আমরা যদি গতকালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের কথা বলি, তিনি যে সংবাদ সম্মেলনটি করেছিলেন তিনি কিন্তু সেখানে স্পষ্ট করে বলেছিলেন যে তাদেরকে বিপ্লবী হিসেবে আখ্যায়িত করা হবে। এটির একটি গুরুত্বপূর্ণ দিক যদি একটু আপনাদের জানিয়ে রাখি সেটি হচ্ছে এই যে বলা হচ্ছে যে বাংলাদেশের এখন যেই সংবিধানটি রয়েছে প্রচলিত সংবিধানে সেটি কিন্তু সেই সংবিধানের আলোকে তারা কিন্তু বলছেন যে এটি তো একটি রাষ্ট্রদ্রোহিতা গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের খেয়ে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু পরবর্তীতে
এটিকে কিন্তু তাদেরকে যারা এই জুলাই বিপ্লবটি ঘটিয়েছেন বা যারা সংগঠকের ভূমিকা পালন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের কিন্তু রাষ্ট্রদ্রোহিতার আওতায় নিয়ে আসা যাবে এই সংবিধান যেটি আছে চলমান সেটির। এবং সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বা তাদের কথার মধ্য দিয়ে ফুটে উঠেছে। তারা বলছেন যে এই সংবিধান বাতিল করে দেওয়া হবে, দিতে হবে তাদের দাবি, এবং সাথে সাথে তাদের বিপ্লবী হিসেবে তাদেরকে আসলে ঘোষণা করতে হবে। এর বাইরে যদি আরেকটি বিষয় বলি যে এই যখন রাজনৈতিক অঙ্গনেও কিন্তু আজকের যে প্রোক্লেমেশন অফ জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সেটি নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, এবং এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বিভিন্ন প্রতিক্রিয়া আছে, এবং যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন রাজনৈতিক মাঠে ছিল 15.5 বছর ধরে, তাদের পক্ষ থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো বারবার তাদের কাছে বলা আসছিল তাদের পক্ষ থেকে। এবং এটির যারা যেমন বলছেন যে এটি একটি সম্মিলিত প্রয়াস, এবং তারা এটিও বলার চেষ্টা করছিলেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলো থেকে একাধিক রাজনৈতিক দল এই বিষয়টি বলছিলেন যে ছাত্ররা যেহেতু করছে এটি একটি বিশেষ দলের বা শুধু তাদেরই, কিন্তু এখানে যে রাজনৈতিক দলের স্টেক হোল্ডার রয়েছে বা রাজনৈতিক দলগুলো এই জুলাই গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা ছিল, সেটির প্রতিফলন হবে না যদি তাদেরকে রেখে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হয়। আরও একটি বিষয় জানি রাখি, যখন এই ধরনের কথা চলছিল এবং গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে সংবাদ সম্মেলনটি করা হয়, এর প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখেছি যে সেখানে বলা হচ্ছিল যে এটা হচ্ছে এই যে সরকারের নয়, কিন্তু যারা এটা করছে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা বলছেন যে এটা আলাদাভাবে তারা করছে, এটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু এর প্রতিক্রিয়ায় কিন্তু আমরা দেখেছি ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে গণ অভ্যুত্থানে এই যে সরকার গঠন করা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেটি তো এই বিপ্লবের সরকার, এবং এই ছাত্রদের জীবন দান, ছাত্রদের তাদের যে পঙ্গুত্ব বরণ, তাদের যে এই যে ত্যাগ, এর মধ্য দিয়েই কিন্তু এই প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে তারা দায়িত্ব পালন করছে। তাদের এই ধরনের বক্তব্যে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ, যেমন আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে আমার কথা বলে জানতে পেরেছি বা তারা তেমনটি বলছেন, কিন্তু পাশাপাশি আবার এটিকে তারা সাধুবাদও জানাচ্ছেন। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যে পক্ষকে নিয়ে এটি করা হচ্ছে সেজন্য তারা এটিকে সাধুবাদ জানাচ্ছেন। আপনাদের এই যে আজকে জুলাই বিপ্লবের যে প্রোক্লেমেশন অর্থাৎ ঘোষণাপত্র পাঠের আজকে শহীদ মিনারে হচ্ছে, সেটির একটি প্রেক্ষাপট আছে। এক দফা যেটি শেখ হাসিনা সরকারের পতনের এক দফা কিন্তু এই যে শহীদ মিনার থেকেই ঘোষণা করা হয়েছিল, এবং তারা বলছেন যে এটি মূলত 5ই আগস্ট তারা ঘোষণা করার কথা ছিল, কিন্তু তখনের যে সময় বা প্রেক্ষাপট সেটির কারণে তারা করতে পারেননি, এবং 5 মাস পর এসে সেটি তারা করতে চাচ্ছেন। এটি নিয়েও যেমন সমালোচনা হয়েছে, সেই সমালোচনা নিয়ে তাদের কাছে আমরা জানতে চেয়েছি। তারা যেটি বলছেন যে এটি আসলে তাদের বিভিন্ন প্রেক্ষাপটের কারণে, যখন 5 আগস্টের সময় তারা আসলে তাদের ভাবনা বা এই যে ছাত্ররা যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন বা যারা ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যে আকাঙ্ক্ষা এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটির ভিত্তি করে তাদের 5ই আগস্টে একটি ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় তারা সেটি করতে পারেননি, যার ফলে তারা 5 মাস পরে এসে এটি যে করতে পারবেন বা করার যে একটি প্রয়াস নিয়েছেন, সেটিকেও তারা আসলে বলছেন যে এটি একটি ভালো দিক, যে তারা আসলে কেন এই বিপ্লবটি হয়েছে, বা এটি যেহেতু কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল, পরে সেটি গণবিপ্লবে রূপ নিয়েছে, পরবর্তীতে সেটি স্বৈরাচার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। সেটি হচ্ছে 5ই জুন, যখন 2000 এই যে আজকেই এই 24-এর শেষ, এবং এই 24-এর 5ই জুন কোটা বাতিলের সিদ্ধান্ত যখন হাইকোর্ট বা অবৈধ করে হাইকোর্ট একটি রায় দেয়, এরপরেই কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষার্থীরা তারা প্রথমে প্রতিবাদ জানায়, এরপর ধীরে ধীরে এই প্রতিবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এরপরে বেশ কয়েকটি ধারাবাহিক ঘটনা ঘটে, কিন্তু সবশেষ যেই ঘটনাটি ঘটে 16ই জুলাই, যেটি
রংপুরে শহীদ আবু সাইদ যিনি পুলিশের গুলিতে নিহত হয়, এরপরেই কিন্তু স্কুলিংয়ের মতো সারা দেশব্যাপী এই যে আন্দোলন সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের যারা শিক্ষার্থী আছে তারা যেমন এই আন্দোলনে অংশগ্রহণ করে, তেমনি প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আন্দোলনে আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এরপর ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলো যদিও তারা তখন তাদের নিজস্ব ব্যানারে এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলনটি ছিল সেখানে তারা যুক্ত হননি, কিন্তু পরবর্তীতে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো তাদেরকে নানানভাবে সহযোগিতা করেছে, তাদের নানানভাবে কোঅপারেট করেছে তাদের এই আন্দোলনে। এরপরে যে অন্তর্বর্তী সরকার গঠন এরপর যে সংস্কার আলোচনা হতে থাকে, সভাপতি যুক্ত তাকে যেন দেখেছি যে বেশ কয়েকদিন ছাত্ররা দিয়ে এবং রক্তের করা হয়েছে স্লোগান দিয়ে তারা তাদের যে অবস্থান সেটি তারা যেমন জানান দিচ্ছেন। আরেকটি বিষয় এখানে শহীদ পরিবার যে এবং খুন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তাকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় যেমন আনতে হবে। এবং তারাও এটি বলছে যে এই হত্যাকাণ্ডের সাথে দল হিসাবে আওয়ামী লীগ জড়িত এবং আওয়ামী লীগকে এই যে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক এবং অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। এই দাবিগুলো কিন্তু আমরা এখানে যারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারা বলছেন। এবং আরেকটি বিষয় এখানে কিন্তু আমরা দেখেছি যে ভারত এবং বাংলাদেশের যে সাম্প্রতিক সময়ে অর্থাৎ 5ই আগস্টের পরে একটি কূটনৈতিক টানাপোড়েন আমরা লক্ষ্য করেছি, সে বিষয়টা কিন্তু এখানে যারা কথা বলছি সেই বিষয়টা এখানে উঠে এসেছে। এবং মঞ্চ থেকে যে স্লোগান দেওয়া হচ্ছে সেই স্লোগান থেকে কিন্তু তারা ঢাকা এবং দিল্লির প্রশ্নে ঢাকা নাকি দিল্লি এই অবস্থানটি তারা জানান দিচ্ছিল, যে ঢাকার যে একটি শক্ত অবস্থান হয়েছে 5ই আগস্টের পরে সেটি জানান দিচ্ছেন। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে কোনোভাবেই যারা এই যে গণ অভ্যুত্থানে বা শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের যে ত্যাগ, তাদের যে জীবনদান সেটি কোনোভাবেই যেন বৃথা না যায়, সেজন্য তারা জাগ্রত থাকবেন এবং সকল অপচেষ্টা তারা রুখে দিবেন। এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা যখন বলছেন যে সকল ধরনের অপচেষ্টা তারা রুখে দিবেন, তখন কিন্তু আমরা গতকালকের সংবাদ সম্মেলন যেটি রূপায়ণ টাওয়ারে বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে অনুষ্ঠিত হয়েছে, সেখানে যদি আবার একটু দৃষ্টিপাত করি যে ষড়যন্ত্র নিয়ে, সেখানে আব্দুল হান্নান মাসুদ কিন্তু বলছিলেন যে এই যে দেশি বিদেশি চক্রান্ত করা হচ্ছে এবং দেশি আমাদের সাথে কলেজের বিপ্লবীরা একটি বিশাল বড় মিছিল নিয়ে সংযুক্ত হয়েছে। আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। যেটি বলছিলাম যে এই যে গতকালকে আব্দুল হান্নান মাসুদ যিনি বলছিলেন যে
দেশি বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে এবং এই যে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা যেমন গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ যিনি বলছিলেন, তার প্রতিফলন কিন্তু আমরা কথা বলা যারা এখানে আজকে এসেছেন এই যে কর্মসূচিতে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আজ এই যে সংবিধান শুধু বাতিল নয়, যে একটি অবস্থান এই যে বৈষম্যের এবং ৭২-এর সংবিধান কায়েমের মধ্য দিয়ে যে অন্যায় অনাচার বা অবিচার এই স্বাধীনতার পরেও ৫৩ বছরে এটি বাস্তবায়ন করা সম্ভব, যে নতুন রয়েছে পরিবার আছেন, সেই শহীদ পরিবারের সদস্যরা এসেছেন, তাদের হাতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্লাকার্ড দেখছি এবং এই প্লাকার্ডে কিন্তু তারা বলছেন তাদের যে দাবিটি তারা জানান যাচ্ছে তারা, এবং এই যে গণহত্যা হয়েছে তাদের পরিবারের সদস্যদের যে খুন করা হয়েছে সেটির কিন্তু তারা বিচার চাচ্ছেন এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত এই দেশের মাটিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত না হবে এবং বিষয় তারা বলছেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার এই যে বিষয় রয়েছে যে এখানের যারাই আজকে অবস্থান নিয়েছেন শহীদ এই যে গণ অভ্যুত্থানের পরে যারা পরে যে কর্মসূচি এটি এরপরে কিন্তু আমরা পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং যারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের যে মূল দাবি করার কথা তাদের সাথে আমরা কথা বলেছি, তারা একটু ধারণা দেওয়ার আমাদের চেষ্টা করেছেন। তারা বলছেন যে আজকের এই যে এমনি আওয়ামী লীগের যে বাংলাদেশ